দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী তৌহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তৌহিদুর রহমান, আমরা জানি সচিবালয়ের ৭ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। এখন ওখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আপনি জানেন যে গত রাত থেকে সচিবালয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সরকারি কার্যালয় সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুনের মতো ভয়াবহ আগুনের মতো ঘটনা ঘটেছে, যেখানে এই ৭ নম্বর ভবনে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যালয় এইখানে আছে। গত রাত ফায়ার সার্ভিস যেটা 1:52 থেকে যেহেতু আগুন নিভানোর চেষ্টা শুরু করেছিলেন, তার মানে তারা নির্ধারিত করে বলতে পারছেন না কখন নাগাদ আগুনের ঘটনা সূত্রপাত। তবে তাদের ধারণা করছে তারা 1:52 থেকে যেহেতু আগুন নিভানোর চেষ্টা করেছে, হয়তো আরও 20-25 মিনিট আগে তাদের আগুনের ঘটনা ঘটেছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সচিবালয়ের সামনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে সচিবালয়ের যারা নিয়মিত কর্মকর্তা কর্মচারী, তারা কিন্তু অবস্থান করছেন, যেহেতু তাদের এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না। তারা আইন শৃঙ্খলা বাহিনী যৌক্তিক কারণে তাদেরকে এই মুহূর্তে তাদের কার্যালয়ে প্রবেশে বারণ করছেন। আপনি দেখতে পাচ্ছেন সচিবালয়ের প্রবেশ যে মুখটার ৭ নম্বর ভবন, যেটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে, সেইখানে কিন্তু একেবারে আগুনে ধূলিসাৎ হয়ে গেছে বলতে পারি আমরা। এখনো কিছুটা আগুনের কিন্তু ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে আমরা রাতের এবং ভোরে ডিজি ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, ঢাকা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, সর্বশেষে একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি যেমনটি বলেছেন যে হয়তো এখানে ফায়ার সার্ভিস বিপুল ফায়ার সার্ভিসের অন্তত 20টিরও বেশি টিম কিন্তু কাজ করেছে। তবে প্রত্যক্ষদর্শীদের কয়েকজন বলেছেন শুরু থেকে যে মাত্রায় যে স্পিরিটে নিয়ন্ত্রণে আনার কাজ করার কথা ছিল, তাদের ভাষায় সেই চেষ্টাটা হয়তো হয়নি। যদিও ফায়ার সার্ভিস বলছে যে এখানে কিছুটা জটিলতা ছিল, যে জটিলতা হচ্ছে প্রবেশ মুখটা একটু সরু, যে কারণে ফায়ার সার্ভিসের যে বড় বড় গাড়ি সেগুলো এখানে এদিকে প্রবেশে বাধাগ্রস্ত হয়েছে। আরেক ফায়ার সার্ভিস আরেকটা কথা বলেছেন যে এখানে যে ভবনগুলোর যে ইন্টেরিয়র ডিজাইন, সেই ডিজাইনগুলোর কারণেও হয়তো আগুনের মাত্রাটা খুব দ্রুত ছড়িয়ে গেছে। আরেকটি কথা তারা বলেছেন যে গ্লাস আছে, অনেক গ্লাস, এবং শীতকাল হওয়ার কারণেও তারা বলছে যে দ্রুত ছড়াইছে। তবে একটু আগে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, যেটা 6, 7, 8 এই 3টি ফ্লোরে বেশি আগুন হয়েছে, কিন্তু নিচের তলায় তেমন আগুনের হয়তো ছোঁয়া লাগেনি। যদিও আমরা দূরে এখনো আপনি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সচিবালয়ের কর্মকর্তা। স্বাভাবিকভাবে আমরা তারা প্রবেশ করতে পারছে না, তারাও এক ধরনের হতবাক, তারাও তাদের কর্মস্থলে প্রবেশ করতে পারছে না। তো সব মিলে আইন শৃঙ্খলা বাহিনী এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজিবি রাত থেকে 2 প্লাটুনের বেশি বিজিবি কি মোতায়েন ছিল, এখনো আছে, সেনাবাহিনী তো আছেই, পাশাপাশি র্যাব এবং পুলিশের সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্তরের সদস্যরাও নিয়োজিত আছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে ছাত্ররাও কিন্তু এখানে অবস্থান করছেন রাত থেকে। তো সব মিলে আমরা এই ছিল আমাদের কাছে সচিবালয়ের সর্বশেষ তথ্য। আর কোনো নতুন তথ্য আসলে আপনাদেরকে জানিয়ে দেব। নির্জনা। ধন্যবাদ তৌহিদুর রহমান।